ভিক্টোরিয়া বয়েজ স্কুল চলে এসেছি। না আমি খাই আগে গাইস এখানে একটা ভালো জিনিস আছে, তো এখানে পার পার্সন লাগে 20 টাকা। বন্ধুগণ, আজ 6 জানুয়ারি 2025, আজ আমাদের ডে 4 ট্যুর। আর আজ আমরা রয়েছি কার্শিয়াং। আজ আমরা কার্শিয়াং থেকে যেতে চলেছি লোকাল সাইট সিইং 15টার মতো রয়েছে, সেগুলো যাব। মেন তো জানি আমরা অনেকগুলাই, নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, তারপরে ডাউহিল রোড, ডেথ রোড, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এরকম প্রচুর জায়গা রয়েছে। এগুলো জায়গায় আজকে আমরা যাব। এটার জন্য গাড়ি ভাড়া করতে হবে, সেটা আমরা কালকেই করে নিয়েছি। আমাদের এই গাড়ি ভাড়া করেছি আর্টিকা। আপনারা যদি এই লোকাল সাইট সিইং করতে যান, তারাও আপনাদের গাড়ি ভাড়া করতে হবে। রেটিং স্কিল দিয়ে আপনারা নিজেদের মতো বুক করে নেবেন। এখান থেকে আপনাদেরকে সকাল এখন বাজে 8:15। এখন এখানকার ভিউ এরকম। কার্শিয়াংয়ের ওয়েদার 12 ডিগ্রি। আপনাদেরকে আমি তো কালকে দেখেছিলাম না, এই রাস্তাটা এতটা ঢালু, এই দেখুন এখান থেকে বোঝাই যাচ্ছে কতটা ডাউন হয়েছে এখান থেকে, এই উপর থেকে এখানে। এখন বাজে হলো 8:37। এখান থেকে আপনাদেরকে এখন আমি ভিউ দেখাই। আমি এখন রয়েছি 4th ফ্লোরে। এখান থেকে ভিউ দেখুন, ও কি ভিউ! হালকা হালকা সকালের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এখন ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল যাওয়ার জন্য, এখন দেখা যাচ্ছে না। বাট এখানে হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু এখানে এই যে সাইডটা দেখলে বোঝা যাবে হালকা হালকা এখানে রোদ উঠেছে। এখানে দোলনা রয়েছে, এখানে আমরা এখন বসে দোল খাবো, মজা করবো এই নেচারের ভিউ। আমি এখন রয়েছি একদম টপ ফ্লোরে। আর এখান থেকে তো ভিউ সবসময় ভালো আসে। এই যে এখানে বাড়ি ঘোড়া রয়েছে, এদিকটা পাহাড়ের ভিউ। ও জাস্ট অসাম, কি ভিউ! নেচারের ভিউ দেখলে আর কোনো কিছুই লাগে না। আহা, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আর ব্রেকফাস্টে রয়েছে, দেখায়, এই যে এখানে তরকারি রয়েছে, আর এখানে পুরি রয়েছে। এই যে পুরিগুলা কি সুন্দর বড় বড়, ভালোই রয়েছে। না আমি খাই আগে এখন আমরা চা নিয়ে নিয়েছি, এখানে দুধ চা রয়েছে। আমরা নেচারের সাথে দুধ চা খাবো, একটা এখানে ভিডিও ক্লিকও করব। এখন বাজে হলো 9:36। আমরা এখন উপর থেকে নেমে যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে, বলা ছিল 9টায়, 9:10-এর মধ্যে চলে এসছে। এখন আমরা নিচে যাব, নিচে আমাদের গাড়ি আছে নিচে। এখন ওই লোকাল সাইট গাড়িটি, আমরা এখন গাড়িতে বসে গিয়েছি। আমরা যাচ্ছি ডেথ রোডে, মানে ডাউহিলের সাইডে উপরে যেটা রয়েছে ওখানে আমরা যাব। আমরা এখন চলে এসেছি ডাউহিলের গার্লস স্কুলে। ব্রিটিশ টাইম থেকে এটা চালু আছে স্কুলটা, কিন্তু এইরকম, কারণ এটা স্কুল আওয়ার্স, এই জন্য আমাদের ভিতরে ঢুকতে দিবে না। স্কুলটা সেই এরকম। আমরা এখন হেঁটে হেঁটে ডাউহিলের পাইন ফরেস্ট থেকে যাচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে ইকো ট্যুরিজম স্পট সেলফি পয়েন্ট ডাউহিল, ওয়ে টু ডাউহিল ইকো ট্যুরিজম স্পট। এই যে এই স্পটটি, পাইন ফরেস্টটি। ঢুকতে হলে আপনাদের পার পার্সন টিকিট লাগে মাত্র 20 টাকা।
তো গাইজ আমরা এখন ভিক্টোরিয়া বয়েজ স্কুল চলে এসেছি। ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এখানে লেখা রয়েছে এসটিস 1879। এই সব থেকে বলে এই স্কুলটা হন্টেড প্লেস। ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ টুরিস্ট অ্যালাউ নেই। যদিও উইন্টার ভ্যাকেশন চলছে তবুও টুরিস্ট অ্যালাউ করছে না। এখানকার প্লেসটা কিছুটা এরকম। জায়গাটা হন্টেড বললো কিন্তু কিছু হন্টেডের মতো কিছুই মনে হচ্ছে না। লোকের মুখে হন্টেড হন্টেড শুনি, বাট কিচ্ছু নেই এখানে। খুব সাধারণ ব্যাপার, একটা পাইন ফরেস্ট বা জঙ্গলের মধ্যে যেরকম হয় একই রকমই রয়েছে। তো গাইজ আমরা কিন্তু এখন ডেথ রোড এন্টার করে গিয়েছি। ডেথ রোডে এই যে স্টার্ট হয়ে গিয়েছে এখন ডেথ রোড এইখানেই। তো গাইজ আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল ডাউহিলে। সামনেই কিন্তু ছিল এই যে ডেথ রোড হলো সেই স্কুল। এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্ট কোয়ার্টার রয়েছে। এখানে একটা লোক বলে ফাঁসি দিয়ে মরে গিয়েছিল। ডিরেক্টর বাংলো, ইনস্ট্রাক্টর কোয়ার্টার, ট্রেনার, হোটেল। এদিকে একটি হোটেল রয়েছে, হোস্টেল রয়েছে। আর এই যে সেই মিউজিয়াম, এখন আমরা যাবো ওখানেই। তো গাইস আমরা কিন্তু এই মিউজিয়ামটা গিয়েছিলাম। ভিতরটা জাস্ট অসাধারণ, সব আসল স্কিনস, আবার কয়েকটা একদম আসলই রয়েছে। টাইগার, তারপরে লিওপার্ড, চিতা, আরও অনেক গাছ আছে, পাখি আছে, প্রচুর জিনিস ছিল। কিন্তু ক্যামেরা অ্যালাউ করলো না। আমি বললো অ্যালাউ একদমই নেই, সেই জন্য আমি দেখাতে পারলাম না। বাট কেউ যদি কার্শিয়াংয়ে আসেন তাহলে এই জায়গাটা মাস্ট ভিজিট করবেন, বেস্ট হতে চলেছে এটা। তো গাইস আমরা এখন চলে এসেছি ডাউহিল পার্কে। ডাউহিল পার্ক এই যে এরকম রয়েছে, ভিতরে কি দেখাচ্ছি। এখন এমনি দেখা যাচ্ছে আই লাভ ডাউহিল লেখা রয়েছে। এই হলো ডাউহিল পার্কের ভিতরে জায়গা। এখানে এই যে এরকম রয়েছে, পার্কের মতনই রয়েছে। এখানে ফুল লাগানো রয়েছে, গাঁদা ফুল রয়েছে, আর কি কিছুই নেই এখানে, সাধারণ। এখানে একটা ভালো জিনিস আছে, সেটা হলো এই যে এখানে রয়েছে র্যাবিট। এই যে র্যাবিট গুলা, এই যে র্যাবিট এখানে রয়েছে। আর এই সাইডে গিনিপিগ রয়েছে। গিনিপিগ এখানে বসে রয়েছে। এই যে গিনিপিগ, বেশ সুন্দর। ফুল রয়েছে, প্রচুর ফুল রয়েছে। ये जो नदी देख रहे हैं वो मानंद नदी में टच होता है। हाँ, सारा नदी। और ये साइड सारा सिलगुड़ी है। ये छोटा वाला है ना, ये सारा सिलगुड़ी है। तो उधर भी और नदी है, वो टिस्टा है, उधर में छोटा छोटा दिया। अभी क्लियर होने से बहुत अच्छा दिखेगा।
গাইস আমরা এখন চলে এসেছি চিমনি, আর এখানে আমরা একটা পার্ক রয়েছে, এই যে আই লাভ চিমনি লেখাও রয়েছে। এখন আমরা যাব এবার। তো এখানে পার পার্সন লাগে 20 টাকা, মানে 20 টাকা লাগে এখানে। এই যে এখান থেকে টিকিট কাটবো। আর এই সাইডে ভিউ পয়েন্ট রয়েছে, দিকটা এরকম। টাইমিংটা হলো এখানে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই যে এখানে রয়েছে চিমনি, এই যে লেখা, খুব সুন্দর জায়গা। টার্কি গাইজ, এটা টার্কি, টার্কি রয়েছে এখানে, ফুলের বাগানও রয়েছে, টার্কি রয়েছে, ওইদিকে মুরগি রয়েছে কত বড় বড় দেখাচ্ছে। এটা যেখানে মুরগি রয়েছে কত বড় বড়, কি মুরগিটা বুঝতে পারছি না, পায়েও লোম, বাবা এত বড় মুরগি। তো গাইজ আমরা কিন্তু এখন চা নিয়ে নিয়েছি, গরম গরম মিল্ক টি। হ্যাঁ হ্যাঁ, গন্ধ ভালো বেরোচ্ছে, একদম গরম। সাথে আমরা এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, এই যে প্রিডেটর খেয়ে নিয়েছি আমরা, ঠান্ডা রয়েছে এখানে। আর এখন আমরা গরম গরম চা খাবো। বললাম আমি চা নিয়েছি, সাথে নিয়েছি গরম গরম ভেজ মোমো। এখানে রয়েছে 8টা ভেজ মোমো, ঠান্ডার মধ্যে তো এগুলাই লাগে। তো গাইজ আমরা কিন্তু এখন হনুমান টকে চলে এসেছি। এই হলো হনুমান মূর্তি রয়েছে, যে বড়, কত বড় মূর্তিটি। এখানে রয়েছে আই লাভ কার্শিয়াংটা, নিচে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি ইগলস ক্র্যাক। এই সামনে হলো ইগলস ক্র্যাক, এটাতে ওই গিদ্দা পাড়ে না, সামনে তো এইদিকে আছে ইগলস ক্র্যাক, আর এই সাইডে রয়েছে নেতাজি মিউজিয়াম। গেলাম না, কারণ এখান দিয়ে অনেকটা হাঁটতে হবে, এখন অতটা হাঁটার মতো এনার্জি নেই আমাদের, সেই জন্য আমরা অতটা হাঁটলাম না। একটা ভালো জিনিস, রোদ উঠেছে, এখন অনেকক্ষণ পরে রোদ উঠেছে। এখানে একটা রোড আছে, ওই রাস্তাটা শিলিগুড়ি কানেক্ট করে। তো টুরিস্ট এসেছে এখানে, কেউ এই মিউজিয়ামে যাচ্ছে না, সেই জন্য আর আমরাও গেলাম না। এখন আমরা ব্যাক করছি এখান থেকে। তো গাইজ এটা হলো কার্শিয়াং রেলওয়ে স্টেশন, ফিট হলো 4864 ফিট স্টেশনটা। এখান থেকে টয় ট্রেন রাইড হয় দার্জিলিং পর্যন্ত। এখন বাজে হলো 2:35 বাজতে 1 মিনিট বাকি, 34 বাজে। আমরা কিন্তু আমাদের হোমস্টে চলে এসেছি। এই যে এখানে আমাদের গাড়ি রাখা হয়েছে, এখানে আমরা চলে এসেছি। আপনাদেরকে আমি ভিউটা দেখাই, কারণ এখন রোদ উঠেছে, একটা ভালো একটা ভিউ পাওয়া যাবে এখন। এই রোডটাই আমরা চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, এই রোদের জন্য আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। এর তো রোদ পেয়ে গেছি আমরা। আমাদের এখানে খাবার রয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, একদম ক্রিস্পি আলু ভাজা একটা। এখানে রয়েছে পাঁপড়, স্যালাড, এদিকে রয়েছে একটা সবজি, এদিকে রয়েছে ফিশ কারি। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হলে কমপ্লিট হয়েছে। একটা জিনিস নিয়ে ডিসকাশন করছি, কোথায় যাওয়া যায় এরপরে। তো সেই জন্য ডিসকাশন করতে করতে এখন বেজে গিয়েছে এখানে 3:37। আমরা কিছুক্ষণ পরেই বেরোবো এখান থেকে। আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের আমি কিছুক্ষণ পরেই বলবো। একটা খুব ভালো জায়গায় আমরা যেতে চলেছি, আপনাদেরকে দেখাতে চলেছি মজাদার ভাবে এই জায়গাটি। আজকে আমরা যাচ্ছি কোথায়, একটু বলো তো কোথায় যাচ্ছি আজকে? আমরা এখন যাচ্ছি দার্জিলিং এ। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা যাচ্ছি দার্জিলিং, দ্য কুইন অফ হিলস, যার নাম কুইন। তো সেখানে আমরা যেতে চলেছি। এখন আমরা রাস্তায়ও রয়েছি,
এখান থেকে দার্জিলিং আর মাত্র 2 থেকে 2.5 ঘন্টা লাগবে যেতে। ডিস্টেন্স হতে পারে 30 কিলোমিটারের মতো। এখানে দেখুন ডান দিকে কিন্তু একটা রেলের লাইন রয়েছে, এটা হলো টয় ট্রেনের লাইন। কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে এই ট্রেনটি যায়। আপাতত এটি বন্ধ রয়েছে কারণ রাস্তায় কিছু কনস্ট্রাকশন চলছে। আমরা এখন রয়েছি সোনাটা মার্কেটে। এটা জমজমাট মার্কেট অনেকটাই, মানে শাক সবজি বসেছে, সবকিছু রয়েছে এখানটায়। প্রচুর গাড়ি যাচ্ছে দার্জিলিং এ। আমরা চলে এসেছি এখন ঘুম। এই হলো ঘুমের মার্কেট। স্টেশনটা সামনে রয়েছে, ঘুম মনেস্ট্রি এখানে লেখা রয়েছে। আর বাতাসা লুপও সামনেই রয়েছে। এই যে ঘুম স্টেশন, গাইস, ঘুম স্টেশন। এই তো ঘুম স্টেশন। ঘুম স্টেশন পৃথিবীর সবথেকে উচ্চতম স্টেশন হচ্ছে ঘুম। আর আমরা এখন এখানেই আছি। আমরা যাচ্ছি এখন একটু ঘুম থেকে একটু নিচের দিকে, দার্জিলিং যেটা পড়ে সেখানে আমাদের হোটেল নেওয়া আছে। মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রি গাইস। সামনে ওই তো বিকেল 5:14 সময় আমরা দেখতে পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা। ও ভিউ ভিউ ভিউ, what a view guys, what আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হলো হোটেল কাস্টরি প্যালেস এন্ড রেস্টুরেন্ট। এই হোটেলে আমরা থাকবো, রুম টুকটা করেই দিচ্ছি। আসতে বেশিক্ষণ টাইম লাগবে না কার্শিয়াং থেকে। আমরা ভেবেছিলাম রাস্তায় প্রচুর ভিড় হবে, সেই জন্য টাইম লাগতে পারে। সেজন্য বেশিক্ষণ টাইম লাগেনি, 1.5 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি রুম টুকটা করিয়ে দিই, আমাদের রুমটা কেমন রয়েছে। আমরা এখন আমাদের হোটেলে চলে দেখাচ্ছি। আমাদের রয়েছে 501, আর এটা হলো 501, আর এদিকে 502। আমাদের রুমটা দেখা। এখানে রয়েছে একটি বেড, ওখানে আরেকটি বেড, এখানে টিভি রয়েছে, এখানে মিরর রয়েছে, টেবিল রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, টেবিল, ইলেকট্রিক কেটেল, 3টে কাপ, 2টো গ্লাস, এখানে চা কফি করার জন্য সব দিয়ে দিয়েছে, একটা বোতল, 2টা চেয়ার, এদিকে একটা এদিকে একটা। আর এ হলো উইন্ডো থেকে ভিউ, জাস্ট অসাম ভিউ। সকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো। আমরা তো 501 রুমটা দেখালাম, আর 502 সেম রুম, একই রকম। এখান থেকে কিছুক্ষণ আগে টয় ট্রেন গেল, আপনাদেরকে ওই ভিডিওটা দেখালামও। এই যে ভিউ এখানে সেই। আর এখান থেকে 2 কিলোমিটার গেলেই মল পেয়ে যাবো, দার্জিলিং মল রোডে যেতে পারবো। তো গাইস এখন বাজে হলো 6:18। চা চলে এসছে, আমরা নিয়ে নিয়েছি মিল্ক টি। অলরেডি দাদা খাচ্ছে এখন মিল্ক টি। এখানে আমার মিল্ক টিতে দেখাই, ওখানে রয়েছে। সেই নিল পর কে আমি জানি না। এই কি ও না সরি আছে, এই যেখানে রয়েছে এই যে মিল্ক টি। এখন খাবো। এখন বাজ হলো 6:55, প্রায় 2 মিনিট কম, 6:55। এখন আমরা যাচ্ছি দার্জিলিং মেলে ঘুরতে। এখন আমি রেডি, আর এখন আমি বেরিয়ে যাচ্ছি। যখন আমি বেরোচ্ছি মানে মল যাব,
আমাদের গাড়ি নিয়ে এখানে গাড়ি পার্ক করা রয়েছে আর এদিকে আমরা দেখতে পেয়ে গেছি BMW, এই যে BMW হরিয়ানার গাড়ি, BMW GT তার মধ্যে। তো গাইস এখন বাজে হলো এখানে 7টা 7, এখানকার ওয়েদার হলো 8 ডিগ্রি। গাইস আমরা কিন্তু এখন রয়েছি দার্জিলিং মলের সামনে, একদম মল যেটা, এদিক দিয়ে গেলেই মল রোড, এখান থেকেই মল রোড শুরু। তার আগে অনেকগুলো মার্কেট পেলাম। এখন বাজে হলো 9টা বাজতে 2 মিনিট। দার্জিলিং মেল থেকে চলে আসলাম। শুধু আমরা এক সাইডটা গিয়েছিলাম, আরেকটা সাইডে তো যাইনি, তো সেটা আমরা কালকে যাব। আজকে কিনেছি কয়েকটা জিনিস, এখানে রয়েছে কয়েকটা জিনিস, ওইদিকে কয়েকটা জিনিস রয়েছে, অনেক জিনিস আজকেই কিনে নিয়েছি, আবার কালকে কিনবো। আর এখন আমরা ব্যাক করছি হোটেলে। আমরা এখন হোটেলে চলে এসেছি, বাজে হলো 9টা 18। আমরা এখন নিচে যাব আর ডিনার করতে, নিচে যাওয়া যায় এখান থেকে, তো নিচে ডিনার করবো। চলে এসছে 1 হাঁড়ি ভাত। কে বলে তুমি? 1 হাঁড়ি ভাত, সবার 1 হাঁড়ি ভাত। 1 বাটি ডাল চলে এলো, রয়েছে 1 প্লেট স্যালাড, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে স্যালাডটি। এটা একটা সবজি, কি সবজি এটা? মিক্স ভেজ সবজি। আর আমার খাওয়া এতটা অবধি হয়েছে। রয়েছে চিকেন কারি, দেখতে কিন্তু সেই লাগছে, গরম গরম ধোঁয়া উঠছে একেবারে। জানি না এটা খেতে কেমন হবে, বাট আমি খাবার পর আপনাদেরকে বলছি এটা কেমন খেতে। গাইস আমাদের কিন্তু খাওয়া হয়ে গেল। বললাম না চিকেন কারিটা কেমন হয়েছিল। চিকেন কারিটা কিন্তু অসাম, ভালোই হয়েছিল, মানে বলতে গেলে প্রচুর ভালো হয়েছিল। শুধু এখানকার লোক একটু নুন কম খায় বলে আমাদের কাছে একটু নুনটা কম লেগেছে। সব রান্নাতে একটু নুন কম থাকে। যতগুলো এতদিন খেলাম পাহাড়ের জায়গায়, সব জায়গায় একটু নুনটা কম। এমনি সব ঠিকই রয়েছে, খাওয়া দাওয়া ভালোই ছিল। এখন আমরা ঘরে ব্যাক করছি। আমরা এখন ঘরে চলে এসেছি। এখন টাইম হলো 10টা 16। এখন এই জায়গার মানে দার্জিলিংয়ের ওয়েদার 6 ডিগ্রি, মানে ঠান্ডা রয়েছে, কিন্তু ভালোই রয়েছে ঠান্ডা। এখন আমার কোনো কাজ নেই, এখন ব্লগটা এন্ড করতে চলেছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আজকের জন্য গুড বাই।